10 জনের মধ্যে 5 জন পারে, 30 জনের মধ্যে 15 জন পারে। এই যে আজকে অত বড় একটা সভাপতি আমাদের শ্রমিক ভাইরা নাই, ঠিক আছে? তা আমরা নেতা কর্মীরা আগামী কিভাবে শ্রমিক সংগঠন সম্মেলন আজকে আমরা সফল অনেক হাত এটানো করে আমরা লম্বা করি। আমি এখানে বক্তব্য কিছু দিতে পারতাম না, আমাদের আপনারা তো করবা। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহজাহান কবির ভাই, মঞ্চে উপবিষ্ট শ্রমিক ভাইরা, আজকে বিভিন্ন বেসিক সংগঠনের সভাপতি সেক্রেটারি উপস্থিত এবং আমরা জামালগঞ্জ উপজেলা রিক্সা হোটেল শ্রমিক বা বিভিন্ন পেশার শ্রমিক ভাইয়েরা উপস্থিত বা বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমজীবী ভাইয়েরা উপস্থিত, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের যে আলোচনা সভা এবং আমার জামালগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ এবং আমার রিক্সা ব্যান্ড ভাই এবং আজকে উপজেলা জেলা সুনামগঞ্জ সম্মানিত আজকে এই সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতন্ত্র ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দাস, নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ যদি সঠিক না হয় দল কোনোদিন চলবে না। তার গতিতে চলতে হবে দল, এবং এই দলকে নেতৃত্ব দিতে হবে কিছু লোক, মুসলিম লোক, সবাই কিন্তু নেতৃত্ব দিতে পারে না। তা আজকের এই সম্মেলনে নেতৃত্বই আসল মানে করতে হবে, নির্ধারণ করতে হবে। আজকে কিন্তু কমিটি এখানে যে আমরা সম্মেলন করছি, সম্মেলনের মাধ্যমে একটা কমিটি নির্ধারণ করতে হবে। সেই কমিটি 1 বছর 2 বছর যতদিন পর্যন্ত সম্মেলন পরবর্তী সম্মেলন না হবে, সেই সম্মেলনের নেতৃত্বে দিয়ে যাবে আজকের যে কমিটি হবে। এটার উদ্দেশ্য নিয়ে আজকের এই সম্মেলন, এটা কিন্তু মূল কাজ। কারণ হচ্ছে বিকল্প কোনো গাড়ি রাস্তাতে আসবে এবং ওই গাড়িটাই রাস্তাটা বন্ধ করে দেবে, এর জন্য রিক্সা চালানো না দাঁড়িয়ে না। এই কথাটা আপনাদেরকে মুখ টান করে রাস্তায় ট্রাফিক পয়েন্টে বলতে হবে যে এর জন্য আমরা দায়ী না, এর জন্য যারা পরিচালক আপনারা তারাই দায়ী। অর্থাৎ দুর্পিন্ডি আপনারা মুদুর গাড়িটা পাচ্ছেন কেন? আমরা নিরীহ মানুষ, আমরা গরিব, আমরা থেকে রাস্তায় নেমেছি বলে আমরা কি এছাড়াই বিচারে নেমেছি? আপনি বাজার থেকে যে তেলের শিশি কিনে তাতে যে ভেট এবং ট্যাক্স আছে, আমি যে পরিমাণ দেই, আপনি যত বড় পরিচালক হন, আপনি এর থেকে একটি পয়সাও বেশি দেন না। তাহলে রাষ্ট্রে আপনার যে অধিকার আছে আমারও ঠিক সমান অধিকার আছে, এই কথাটাই আপনাদেরকে বলতে হবে রাস্তায় দাঁড়িয়ে। সামাজিক ব্যবস্থা আমাদের এই ন্যায় পরিবেশে আধা সামন্তবাদী সমাজ ব্যবস্থা, এই আধা সামন্তবাদী ন্যায় পরিবেশে সমাজ ব্যবস্থা উচ্ছেদ ছাড়া শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির কোনো পথ নেই। দুইবারে দুটি আইন করার চেষ্টা করেছে, এই যে অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি সড়ক মহাসড়কে চলবে কি চলবে না, এ নিয়ে বাংলাদেশে প্রচন্ড বিতর্ক হয়। বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমলে তারা চেষ্টা করেছে এই ব্যাটারি রিক্সা উচ্ছেদ করার জন্য, এবং সড়ক মহাসড়কে সিএনজি যাতে না চলে তার জন্য আইন করা হয়। পরবর্তীতে এই যে অন্তর্বর্তী সরকার এসেও তারা যে শ্রম সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাতেও সেই সুপারিশ আনা ছিল যে সড়ক মহাসড়কে এই ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা এবং সিএনজি
সড়ক মহাসড়কে চলবে কি চলবে না এবং ব্যাটারি চালিত রিক্সা আদৌ চলবে কি না রাস্তায়, সে নিয়ে নানান প্রশ্ন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের বর্তমান সভাপতি চৌধুরী আশিকুল আলম পটল, তিনি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা, তিনি আইএলওর বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য সচিব, তিনি আপনার এই সংস্কারেও নানা রকমের গুরুত্বপূর্ণ সুপারিশ রেখেছেন। তার মধ্যে অন্যতম একটি সুপারিশ ছিল যে এই যে লক্ষ লক্ষ অটোরিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালক, তাদের বিকল্প কর্মসংস্থান না করে বাংলাদেশে এমন কোনো আইন করা ঠিক হবে না যে ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় চলতে পারবে না বা আইনে নিষিদ্ধ হবে। তিনি শেষ দিন পর্যন্ত 9 সাল, 16 সাল এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার, এই 3 আমলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পক্ষ থেকে নিরলস সংগ্রাম করে গেছেন এই আইনি পদক্ষেপে এবং শেষ পর্যন্ত তিনি জয়যুক্ত হয়েছেন যে এই কমিটির দায়িত্ব যথাযথভাবে পালন করিব, সংগঠনের নিয়ম নীতি মানিয়া চলিব। এই সংগঠনের যতদিন পর্যন্ত কার্যকাল থাকবে ততদিন পর্যন্ত আমি এবং আমরা সম্মিলিতভাবে দুর্বার গতিতে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, যথেষ্ট থাকিব।